তোমার ঠাকুমার নাম কি? কান্না কঙ্কাবতী দে। কঙ্কাবতী দে। আচ্ছা, তুমি মণি সেনের নাতনি? নিজের নাতনি? নিজের নাতনি। আচ্ছা, তোমার কত বয়স হলো? মহাপ্রভু করতে গেল, বলছে কোনো কোনো ভাগ্যবান দেখি বারে পায়। রাঘব পণ্ডিত দেখছে গৌড়ের নিতাইয়ের পাশে গৌড় বসে আছে, আবার একটা মালা গাঁথিয়ে পড়ালো। অনেক লীলা এখানে করেছে। এই সেই পানিহাটি, নিত্যমম আবির্ভাব, এই সেই স্থান। এখানে মহাপ্রভু বলছে আমি চারি ঠাঁই থাকি সর্বদাই। কোন কোন জায়গায়? ফেরিঘাট যাবে? ফেরিঘাট যাবে? ভাড়া কত? 10। ওই দেখা যাচ্ছে পানিহাটি ইস্কন, আর এটা হলো পানিহাটি ফেরিঘাট। ঠাকুর মশাই, এখানে ঠাকুর রামকৃষ্ণদেব কতবার এসেছেন? দুবার তিনবার। আচ্ছা। বাট এই যে পানিহাটিতে ইস্কন মন্দির, এর একটা আলাদা সৌন্দর্য। সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, এটা পরিবেশটাই আলাদা। এই ইস্কন মন্দির তৈরির আগে থেকেই ছিলেন এই জগদ্ধাত্রী মা। ছোট্ট কিন্তু অপূর্ব এই গৌড় নিতাইয়ের বিগ্রহ দুটি। এটা রঘুনাথ দাস গোস্বামীর ভবন, আর পাশে এটা তাঁর সমাধি মন্দির। যখন দণ্ডবাদ প্রণাম করছে, তখন রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন নিত্যানন্দ প্রভু। কেন চোর বলল? গৌড় নিতাই ও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত গঙ্গার পাড়ের আরেকটি মন্দিরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো মণি সেনের ঠাকুর বাড়ি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি পড়েছিল। রাঘব পণ্ডিতের শ্রীপাঠ, যেখানে প্রায় 3 মাস থেকে নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম প্রচার করে গেছেন। সেই পবিত্র বটবৃক্ষতলা, যেখানে নীলাচলের পথে গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। এছাড়া দণ্ড মহোৎসব তলা, ইস্কন মন্দির ও পুরানো জগদ্ধাত্রী মন্দির তো থাকছেই, থাকছে এখানকার পথ নির্দেশ থেকে প্রসাদ বুকিং পদ্ধতিও। আর নিত্যানন্দ মহাপ্রভুর বংশধরের সাথে আমার সাক্ষাতের একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে অবশ্যই দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আসছি হাওড়া থেকে কোন্নগর হয়ে। আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি, কল্যাণী সীমান্ত, গেদে, শান্তিপুর, রানাঘাট, ব্যারাকপুর, নৈহাটি ইত্যাদি লোকাল ট্রেনগুলির কোনো একটাতে চড়ে 25 মিনিটের মধ্যেই সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে 15 মিনিটের মধ্যেই চলে আসতে পারেন পানিহাটি ইস্কনে। আর তা না হলে হাওড়াকে পিছনে রেখে কোন্নগরে নেমে এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসুন ফ্লাইওভার দিয়ে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড, যেখান থেকে 10 টাকা টোটো ভাড়ার বিনিময়ে 15 মিনিটের মধ্যেই পৌঁছাতে পারবেন কোন্নগর ফেরিঘাটে। বলছি দাদা, ফেরিঘাট যাওয়ার জন্য টোটো পাবো? ফেরিঘাট যাবে? ফেরিঘাট যাবে? ভাড়া কত? 10। এটা কোন্নগর ফেরিঘাট। এখানে মাথাপিছু 8 টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে উঠলেই গঙ্গার অপর প্রান্তেই চোখে পড়বে পানিহাটি ইস্কন, আমার আজকের গন্তব্য। অন্য অনেকভাবেই আপনি পানিহাটি ইস্কনে আসতেই পারেন, কিন্তু গঙ্গার হাওয়া খেতে খেতে এখানে আসার মজাটাই আলাদা। ওই দেখা যাচ্ছে ইস্কন, আর পাশেই পানিহাটি ফেরিঘাট। চলুন গৌড় নিতাইয়ের লীলাক্ষেত্র দর্শন করে আসি।
আমার আজকের 4টি দর্শনীয় স্থানই এই পানিহাটি ফেরিঘাট থেকে মাত্র 2 পা দূরে হাঁটা পথে অবস্থিত। চলুন এক এক করে দেখে নিই। এটা দণ্ড মহোৎসব তলায় অবস্থিত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমন্দির, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর 2 বার পদধূলি পড়েছে। আর এটাই গঙ্গার ধারে অবস্থিত সেই দণ্ড মহোৎসব তলা, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড মহোৎসব লীলা প্রদর্শন করে গেছেন। চলুন মন্দিরের ভিতরটা দেখে নিই। এটা গৌরাঙ্গ মহাপ্রভুর পদচিহ্ন, যেটা সযত্নে রক্ষিত আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু 2 বার পানিহাটি মহোৎসব তলাঘাটে নামেন, একবার 1515 খ্রিস্টাব্দে পুরী যাবার পথে এবং আর একবার পুরী থেকে গৌড় হয়ে বৃন্দাবন যাবার পথে। তবে তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন প্রথমবার নীলাচলে যাবার পথে নাকি দ্বিতীয়বার, সেটা নিয়ে দ্বিমত রয়েছে। কিছু ভিডিওতে দেখেছি সামনের এই বাঁধানো বটবৃক্ষ তলাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, সে কথা বলা হয়েছে, যেটা একদমই সঠিক নয়। চলুন সঠিক স্থানটি আপনাদের দেখাচ্ছি, যেটা এই নাট মন্দিরের পিছনে অবস্থিত। প্রভু নিত্যানন্দ এই পবিত্র বটবৃক্ষ মূলে আদি সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাসকে কৃপা দণ্ডবিধান লীলা প্রদর্শন করেন। 1516 মতান্তরে 1517 সালে প্রথম এই দধিচিড়া মহোৎসব হয়েছিল, যা এখনো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই বটবৃক্ষকে ঘিরে উদযাপিত হয়, যেখানে পরবর্তীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর শিষ্য ও ভক্তদের সাথে এই দণ্ড মহোৎসবে একাধিকবার অংশ নিয়েছিলেন। সুরধনী গঙ্গার তীরে এই সেই বটবৃক্ষতলা, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। প্রভু নিত্যানন্দ প্রদর্শন করেছিলেন দণ্ড মহোৎসব লীলা। চলুন সেবায়িত শ্রী বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে জেনে নিই এখানকার ব্যাপারে আরও অনেক অজানা তথ্য। ওটা পানিহাটি ফেরিঘাট, আর ওখান থেকে ঢিলছোড়া দূরত্বে দণ্ড মহোৎসব তলায় অবস্থিত এই সেই পবিত্র বটবৃক্ষ। শ্রী শ্রী চৈতন্য মহাপুর শ্রী মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব তলা, সেবায়িত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনার নাম বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়? আচ্ছা, ও এখানে যেটা লেখা আছে তাই তো, সেবায়িত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়। ওকে, আচ্ছা, দণ্ড মহোৎসবের ব্যাপারটা কি একটু আমি বলছি। এখানে চৈতন্যদেব 2 বার এসেছিলেন। একবার এসেছিলেন কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি, ঠিক কালী পুজো 2 দিন আগে। আর একবার এসেছিলেন চৈত্র মাসে বারণীর সময়, আম বারণী, ওই যে আমাদের গঙ্গায় আম ফেলে আমরা চান করি, সে আম বারণীর সময় একবার এসেছিলেন। থাকতেন কোথায়? রাঘব পণ্ডিতের বাড়িতে, যেটাকে রাঘব ভবন বলা হয়। এই জায়গাটা হচ্ছে লীলাস্থান। তখনকার দিনে গৌড়ে অধিপতি ছিল হিরণ্য গোবর্ধন 2 ভাই। হিরণ্য বড় ভাই আর গোবর্ধন হচ্ছে ছোট ভাই। হিরণ্য কোনো সন্তান আদি ছিল না। ছোট ভাই গোবর্ধন, তারই একমাত্র সন্তান রঘুনাথ। রঘুনাথ যখন জন্মায়, তোর পুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথকে আগলে আগলে বড় করতে লাগলো। বাড়িতে যখন 18-19 বছর বয়স হলো রঘুনাথকে সুন্দরী মেয়ে দেখে বিবাহ দেওয়া হলো, যাতে মোহে আটকে থাকে, যে বেরোতে না পারে। কিন্তু তা তো হলো না। একদিন খবর পেয়েছে রঘুনাথ যে শান্তিপুরে মহাপ্রভু এসছে। রঘুনাথ তখন বাপ জাটার হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে হাজির। তখন মহাপ্রভু দেখা দেয়নি রঘুনাথকে। কেন? বংশের একমাত্র সন্তান, যদি দেখা দিই তাহলে আমার সঙ্গে আবার চলে আসবে। তো জানে লীলা। তখন রঘুনাথকে ভক্ত মারফত ফিরিয়ে দেয় যে তুমি পানিহাটিতে যাও। সেখানে বটবৃক্ষের তলায় অবধূত নিত্যানন্দ প্রভু ওখানে বিশ্রাম করছে। তখন নিত্যানন্দ প্রভু ওখানে 3 মাস ছিলেন রাঘব ভবনে। আর এখানে কীর্তন এবং নৃত্য যা কিছু এখানে করতেন বটবৃক্ষের তলায় এবং সুরধনী গঙ্গার তীরে। রঘুনাথ অন্তকন্তয়ে নৌকায় করে এসে যখন দণ্ডবাদ প্রণাম করছে, তখন রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন নিত্যানন্দ প্রভু। কেন চোর বলল? বলছে নিতাই ভজলে গৌর পাবে, বোঝের রাধা কৃষ্ণ পাবে। তখন রঘুনাথ বলে, প্রভু তাহলে আমায় কি করতে হবে? যখন চিত্রপটের মধ্যে দণ্ডবাদ প্রণাম করে রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে বলছে যে রঘুনাথ, তুমি যে অন্যায় করেছো তার বিনিময়ে তোমার শাস্তি পেতে হবে। এটা কৃপা দণ্ড। কিন্তু বলে, কি প্রভু আমার কি শাস্তি দেবেন দিন, আমি মাথায় পেতে নেব। বলো, আমার এবং ভক্তদের খুব খিদে পেয়েছে, আমাদের একটু ফলারের ব্যবস্থা করো। রঘুনাথ
সমস্ত জায়গা থেকে চিঁড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল সংগ্রহ করলেন এবং আদি সপ্তগ্রামে খবর গেল রঘুনাথের বাড়িতে। তখন আরও জিনিসপত্র আসতে লাগলো। আর রঘুনাথকে আর নিত্যানন্দবাবুকে দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা দর্শন করতে আসছে। এবার রঘুনাথ সমস্ত জিনিসপত্র নিয়ে মাকা টাকা করছে, এমন সময় দেবে কিসে করে? তখন কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি, হাঁড়ি, কলসি এসব তৈরি হতো। ওটা দুটো পাটে হয়, একটা নিচেকার পাট, একটা ওপরে পাট। নিচেকার পাটটাকে বলা হতো মালসা। এখন তো মালসা তৈরি হচ্ছে, সেই মালসায় করে সবাইকে দিচ্ছে। তার আগে নিত্যানন্দ প্রভু ধ্যানযোগে মহাপ্রভুকে নিয়ে আসে। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাই কিন্তু দেখতে পাচ্ছে না। রঘুনাথ দেখছি হঠাৎ নিত্যানন্দ প্রভু পাশে মহাপ্রভু কোত্থেকে এলো। রঘুনাথের মনে খুব আনন্দ, যার জন্য আমি শান্তিপুর দৌড়লাম, সেখানে দেখা পেলাম না। আর এখানে দেখো প্রভু আমাদের দর্শন করিয়ে দিল। সবাইকে দিচ্ছে মনে আনন্দে, সবাই খাচ্ছে। রাঘব পণ্ডিত তখন দেখতে পেয়েছি। দেখুন রাঘব পণ্ডিত বলছে, প্রভু নিত্যানন্দকে বলছে, চলুন ওনার আমার সেবিত বিগ্রহে প্রসাদ হয়ে গেছে, খাবেন চলুন। তবু রঘুনাথ নিত্যানন্দবাবু রাঘব পণ্ডিতকে বলছে, রাঘব তুমি এক কাজ করো, জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ওগুলা দিয়ে খাবো। রঘুনাথ আমাদের যা খাইয়েছে পেট ভরে গেছে। এই সেই দণ্ড মহোৎসব। এখানে মহাপ্রভু বলছে, আমি চারি ঠাঁই থাকি সর্বদাই। কোন কোন জায়গায় বলছে? শিবাসঙ্গন, সচিমাতা রন্ধনশালা, আর নিত্যানন্দ নর্তন, আর রাঘব ভবন। এই চারি ঠাঁই আমি থাকি সর্বদাই, মানে সর্বত্র মহাপ্রভু ওখানে রয়েছে। আর মহাপ্রভু থাকলে নিতাই থাকবেই। এই সেই জায়গা। একদিন রাঘব পণ্ডিতের বাড়িতে বসে বসে বলছে, রাঘব একটা কাজ করবে? বলে, কি বলুন প্রভু? বলছে, আমার খুব কদম ফুলে মালা পরা ইচ্ছে আছে, কি করা যায় বলো তো? তুমি তো পাগল অবধূত, এখন তো ফুলের সময়, তোর কুঁড়ি হয়নি। বলে, কি করা যায় বলো তো? আমার তো ইচ্ছে যাচ্ছে। এবার দেখো তো ঘুরে গিয়ে দেখে বাতাবি লেবু গাছে বড় বড় কদম ফুল ফুটে আছে। সেই কদম ফুল তুলে নিয়ে এসে ওনার বোন দময়ন্তী দেবীকে দিয়ে বলছে, একটা মালা গেঁথে দাও। তুই এখন ফুল কোথায় পেলে? রঘুনাথ দেবী প্রশ্ন করলো। বলে, আর বলো না, পাগল অবধূতের ইচ্ছে। যাই হোক, একটা মালা গেঁথে দিয়েছে দময়ন্তী দেবী। এই মালাটাকে নিতাইয়ের গলায় পরাতে গিয়ে তাকে পাশে মহাপ্রভু বসে আছে। মহাপ্রভু করতে গেল, বলছে, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। রাঘব পণ্ডিত দেখছে নিতাইয়ের পাশে গৌর বসে আছে, আবার একটা মালা গাঁথিয়ে পড়ালো। অনেক লীলা এখানে করেছে। এই সেই পানিয়াটি, নিত্যমম আবির্ভাব, এই সেই স্থান। আপনার নামটা একটু বলুন না। চিরন্তন চ্যাটার্জি। চিরন্তন চ্যাটার্জি। আচ্ছা শ্রীরামপুরে থাকি। আচ্ছা, শ্রীরামপুরে বাড়ি। শ্রীরামপুরে কোথায়? শ্রীরামপুরে আমি অ্যাকচুয়ালি দোল মন্দির আছে, চাঁদরা দোল মন্দির। আচ্ছা, চাঁদরা দোল মন্দির। চলুন দেখে নিই এই দণ্ড মহোৎসব তলার পিছনেই অবস্থিত মণি সেনের ঠাকুর বাড়ি, যেখানে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে 1885-র 25শে জুন দণ্ড মহোৎসবের দিনে পদধূলি পড়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আজও পূজিত হন। ঠাকুর মশাই, এখানে ঠাকুর রামকৃষ্ণদেব কতবার এসেছেন? দুবার তিনবার। আচ্ছা, আর কবে এসেছিলেন? কবে এসেছিলেন? একটা দিন এটা কি মণি সেনের ঠাকুর বাড়ি? মণি সেন আর লক্ষ্মী সেন। আচ্ছা, আপনার নাম কি ঠাকুর? আমার নাম তাপস কুমার ব্যানার্জি। তাপস কুমার ব্যানার্জি। আমি এখানে দুবেলাই পুজো করি। আচ্ছা, আপনি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ। আচ্ছা, আর কি কি ঠাকুর আছে? ওটা কি গোপাল ঠাকুর? ওইটা লক্ষ্মী আছে। ও আচ্ছা, লক্ষ্মী ঠাকুর। আচ্ছা, এটা লক্ষ্মী ঠাকুর। এই সারদা দেবী। এটা শ্রীরামকৃষ্ণদেব। রামকৃষ্ণ, সারদা থেকে বিবেকানন্দ। আচ্ছা, বিবেকানন্দ। আর ইনি শ্রীগুরু। শ্রীগুরু। এইটা বলতে হচ্ছে না, এইটা সরস্বতী, ওটা এটা সরস্বতী, আর ওটা ওটা বুদ্ধদেব। আচ্ছা আচ্ছা, আর তো রামকৃষ্ণর পাশে সারদা মা থাকেন।
ওটা ইস্কন মন্দির, এটা শ্রীরামকৃষ্ণ মন্দির, আর এটা মণি সেন ও লক্ষ্মী সেনের বাড়ি। চলুন ভিতরটা দেখে আসি। তোমার ঠাকুমার নাম কি? কার নাম? তো- কঙ্কাবতী দে। কঙ্কাবতী দে। আচ্ছা, তুমি মণি সেনের নাতনি? নাতনি। নিজের নাতনি? নিজের নাতনি। আচ্ছা, তোমার কত বয়স হলো? 73। 73, 73 বছর। কি আছে? আচ্ছা, কিন্তু তোমাকে দেখে আরেকটু এজেড লাগছে। আর একটু বেশি বড় লাগছে। বেশি বড় না, লাগছে। আমার অসুস্থ হয়ে পড়েছি। আচ্ছা 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 ওই আচ্ছা। আমার নাচ আছে। আচ্ছা, ওই দেখা যাচ্ছে ইস্কনের গেট। চলুন আর দেরি না করে ইস্কনে যাওয়া যাক। প্রসাদের টিকিট কাটতে হবে। ডান দিকে এটা ইস্কন পানিহাটি পরিচালিত গোবিন্দাস রেস্টুরেন্ট, যেখানে লাঞ্চ ও ডিনারের নিরামিষ থালি পেয়ে যাবেন। ওই দিকে দণ্ড মহোৎসবতলা ও ফেরিঘাট, এটা গোবিন্দাস রেস্টুরেন্ট। আর বিপরীতেই এটা হলো পানিহাটি ইস্কন মন্দির। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই প্রবেশপথের ডান দিকে রয়েছে এটা ভক্তি বেদান্ত বুক স্টল, এখানকার পারমার্থিক গিফট সেন্টার। আর বাম দিকে এটা এই মন্দিরের কার্যালয়। চলুন এই ইস্কন মন্দিরের ভিতরটা ঘুরে দেখা যাক। আপনারা সকাল 10:30টার আগে ফোন করে প্রসাদ বুকিং করাতে পারেন, তবে বেলা 12:30-1টার আগে সেই কুপন আপনাদের জনপ্রতি 70 টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে এখানে এসে। এটাই কুপন কালেকশন সেন্টার, যার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। প্রতি ইস্কন মন্দিরের মতোই রয়েছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের উপবিষ্ট অর্থাৎ নিষন্ন মূর্তি, যা প্রতিটি ইস্কন মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। রয়েছে ছোট্ট কিন্তু অপূর্ব গৌর নিতাইয়ের বিগ্রহ। মন্দির চত্বরের ভিতরেই এটা মহিলা আর এটা পুরুষ শৌচালয়। রয়েছে হাত মুখ ধোবার জন্য সুন্দর জলের ব্যবস্থাও। ইস্কন মন্দির তৈরির আগে থেকেই এখানে ছিল একটি জগদ্ধাত্রী মন্দির, যা এখনো বর্তমান। এটা জগদ্ধাত্রী মন্দির আর এটা রন্ধনশালা। চলুন জগদ্ধাত্রী মায়ের দর্শন করে আসি। জগদ্ধাত্রী মন্দিরের বাইরে এটা শু স্ট্যান্ড,
আর ওদিকে রয়েছে সুন্দর বাঁধানো গঙ্গার ঘাট, যেটা এই ইস্কন মন্দিরের পরিবেশটাকেই বদলে দিয়েছে। গঙ্গার ঘাটের পিছনে এটা হলো প্রসাদ বিতরণ হল। এখানে গঙ্গার ধারে অপূর্ব পরিবেশে রয়েছে দুটি শিব মন্দির। গঙ্গার ধারে এটা গঙ্গাধর, আর গঙ্গাধরের মুখোমুখি অবস্থিত এটা তারকেশ্বর শিব মন্দির। আসুন শিবলিঙ্গ দুটির দর্শন করে আসি। সুপ্রা ঘোষ কাটলিয়া থেকে এসেছি, পানিহাটিতে এসেছি। এখানে আমি অনেক জায়গায় ইস্কন মন্দিরে গেছি। ইস্কন মন্দির মানেই আমার ভালো লাগার একটা জায়গা। মায়াপুরের ইস্কন মন্দির সেটা তো খুবই সুন্দর, কলকাতা ইস্কন মন্দিরে গেছি, বাট এই যে পানিহাটিতে ইস্কন মন্দির এর একটা আলাদা সৌন্দর্য। সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, এটা পরিবেশটাই আলাদা। এর সাথে এক্সট্রা আমাদের পাওনা হচ্ছে রাঘব পণ্ডিতের বাসগৃহ, আর গৌরনিতাইয়ের স্মৃতিবিজড়িত যে মন্দির রয়েছে সেটাও খুবই সুন্দর। চলুন রাঘব ভবন থেকে ঘুরে আসি। ইস্কন মন্দির থেকে বেরিয়ে মন্দিরের দেওয়াল বরাবর পিছনের দিকে গেলেই রাঘব ভবনে পৌঁছে যাবেন। তবে রাস্তার মোড়ে মোড়ে এত সুন্দর করে দিক নির্দেশ করা আছে যে এখানে আসার জন্য আপনাকে কারো সাহায্য নিতে হবে না। ওই দিকে দুপা এগোলেই ইস্কন, আর এটা হলো রাঘব ভবন, যেখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করলেই আপনার প্রসাদের ব্যবস্থাও হয়ে যাবে। রাঘব ভবনের গেট দিয়ে ঢুকেই বাঁদিকে এটা মাধবী কুঞ্জ। এটা রাঘব ভবনের প্রবেশদ্বার, এটা এখানকার কার্যালয়। এটা রাঘব ভবন যেখানে মন্দির রয়েছে, আর এটা হলো মাধবী কুঞ্জ অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর সমাধিস্থল। চলুন মাধবী কুঞ্জ অর্থাৎ শ্রী রাঘব পণ্ডিতের সমাধিস্থল দর্শন করে আসি।
এখানে মন্দিরে বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এটার ভিডিওগ্রাফি করিনি। মন্দিরের ভিতরে রয়েছে রাঘব পণ্ডিত সেবিত শ্রী শ্রী রাধা রমনজিউ বিগ্রহ এবং শ্রী চৈতন্য দ্বারা পূজিত শ্রী শ্রী রাধা মদন মোহনজিউ বিগ্রহ। চলুন এখানকার বিশেষ আকর্ষণ এই রাঘবের ঝালি দেখে নিই। আজকে বর্তমান পেপার মনে হয় ফুটেছে। যাই হোক, রাঘবের ঝালি হচ্ছে রাঘব পণ্ডিত মহাপ্রভু যা যা খেতে ভালোবাসতো, নানা রকম আচার, যা যা খেতে ভালোবাসতো, নাড়ু এই সমস্ত খাবার দাবার, দময়ন্তী দেবীর হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন মহাপ্রভু। যাই হোক, সেই সব তৈরি করে রাখতেন, আচার, নাড়ু, নানা রকম নাড়ু, যেটা 1 বছর থাকবে সেরকম ধরনের খাদ্য তৈরি করতেন। এমনকি দাঁত খোঁটা কাঠি থেকে আরম্ভ করে মাজন মানে তখন মাটি আর দাঁতন এইসব ছিল। এইসব দিয়ে রাঘব পণ্ডিত রথের আগে কাঁধে করে ঝোলায় করে গ্রামবাসীদের নিয়ে নৌকা যোগে জল যোগে, তখন তো গাড়ি ছিল না, গরুর গাড়ি করে থেকে মহাপ্রভুর সঙ্গে গম্ভীরা গিয়ে দেখা করে দিয়ে আসতেন। এটা রাঘবের ঝালি বলা হয়। এই রাঘবের ঝালি আমি রাঘব পণ্ডিতের বাড়িতে গেলে দেখতে পাবেন, সাজানো আছে, সমস্ত করা আছে। এখনো সেই প্রতি বছরে বড়নগর পাটবাড়ি আশ্রম থেকে রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণদাস দেব, অমূল্য রায় ভট্ট এবং আমাদের বৈষ্ণবাচার্য হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এখনো সেই জিনিসটা উনি বড়নগর পাড়িতে আমাদের এখান থেকে জমা হয়। ওখান থেকে আগে ট্রেন যেত, এখন ট্রেনে অনেক ঝামেলার জন্য বাসে করে নিয়ে যায় রাঘবের ঝালি। এই ঝালি সেই 510 বছর আগে থেকে হচ্ছে, যখন থেকে মহাপ্রভু ওখানে এসে তখন থেকে। গত কয়েকদিন আগে রাঘবের ঝালি বোধহয় গেছে, এখন হয়তো আজকেই মনে পৌঁছবে। আচ্ছা, আজকে ওখানে পৌঁছবে না, পুরীতে পৌঁছবে। হ্যাঁ, সেটাই বলছি, নীলাচলে পৌঁছবে। গম্ভীরায়। আচ্ছা, আর আজকে এখানে গেলে তাহলে রাঘবের ঝালির যে ব্যাপারগুলো সেগুলো দেখতে পাবো? ছবি করা আছে, ওগুলো দেখতে পাবো। তাই দময়ন্তী দেবীর দুপাশে করা আছে। আচ্ছা, দেখতে পাবেন। ঠিক আছে। মহাপ্রভু নীলাচলে যাবার পর প্রতি বছর রথের আগে রাঘব পণ্ডিতের বাল্য বিধবা বোন দময়ন্তী দেবীর তত্ত্বাবধানে রাঘব ভবন থেকে ঝোলায় করে মহাপ্রভুর প্রিয় খাবার পাঠানো হতো নীলাচলে, অর্থাৎ শ্রীক্ষেত্রে, যে রীতি এখনো রয়েছে। বৈষ্ণব ট্র্যাডিশনে এরই নাম হলো রাঘবের ঝালি। চলুন ভিতরে গিয়ে দেখে নেব ঠিক কি কি থাকতো রাঘবের ঝালিতে। চলুন ফিরে যাই ইস্কনে গঙ্গার ধারে প্রসাদ বিতরণ হলে। দুপুর 1:30, এখন প্রসাদ পাবার সময়। এখানে বয়স্কাদের জন্য রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থাও। চলুন বসে পড়া যাক। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।